সন্ধ্যা নামলেই নিস্তব্ধ হয়ে যায় গায়ের পথ। পথের এক কোণে চুপ করে বসে থাকেন লাভলি খাতুন। চোখে মুখে হতাশা আর ক্লান্তির ছাপ। হাতে তার পান্তা ভাতের একটি থালা, যা তাদের রাতের খাবার। দুই অবশ সন্তান নিয়ে এভাবেই দিন কাটছে সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরি গ্রামের বিধবা লাভলি খাতুনের। আমি স্বামী নিয়ে দুটি সন্তান নিয়ে খুবই অসহায়। আমার বাড়ি গাড়ি ঘর দুয়ার কিছুই নেই। আমার চলার মতো বাড়ির পাতিলে কোনো চাউল নেই। আমি খুবই সন্তান নিয়ে দুটি পান্তা ভাত খাওয়াইয়া রাখতেছি। আমার পান্তা ভাত খাওয়ার মতো আমার পরিচিতি নাই। স্বামী সন্তান নিয়ে সুখের একটি সংসার ছিল লাভলির। দিনমজুর স্বামীর অল্প উপার্জনে চলত সংসার, কিন্তু কয়েক বছর আগে স্বামীর মৃত্যু হয় ভেঙে পড়েন লাভলি। যমুনার তীরে জীর্ণ একটি কুঠির, সেখানে শিশু সন্তানদের নিয়ে রোদ বৃষ্টি ঝড় মোকাবেলা করে বসবাস করেন তিনি। অন্যের বাড়িতে কাজ করে চলে তাদের পেট, কাজ না থাকলে জ্বলে না চুলো, কখনো না খেয়েই দিন চলে তার। কান্না জড়িত কণ্ঠে লাভলি বলেন, আমি কিভাবে চলতেছি, আমার স্বামী মারা গেছে। মারা যাওয়ার পরে আমি অনেক অসহায় হয়ে গেছি। আমি যে দুটি সন্তান নিয়ে দাঁড়ামো, আমার কোনো পথঘাট নেই। আমার দেখার মতো কেউ, সাহায্য করার মতো কেউ মানুষ নেই। আপনারা যদি একটু সাহায্য করতেন তাহলে আমি একটু ভালোভাবে সন্তান নিয়ে চলতে পারতাম। লাভলির কষ্টের জীবনের কথা তুলে ধরে একটি ঘর ও কাজ দেওয়ার দাবি জানান প্রতিবেশীরা। যে তার থাকার জন্য কোনো ঘর নেই, তিনি খুবই অসহায়। তার সাহায্য করার জন্য কেউ নেই, তার স্বামী নেই, ঘরে একটা চাউল নেই, তার দুটি সন্তান নিয়ে। তাই সরকারের কাছে আমার আবেদন, ওনাকে সহযোগিতা করুন এবং থাকার মতো একটা বাসস্থান এবং কর্মসংস্থার একটা ব্যবস্থা করে দিবে। একটি ঘরের সংস্থান আর একটি কাজই বদলে দিতে পারে লাভলির জীবন। গড়ে উঠতে পারে তার দুই সন্তানের ভবিষ্যৎ। লাভলির পাশে দাঁড়াবে সরকার ও সমাজের বিত্তবান ব্যক্তিরা, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।